সময়টা 2010 সালের কিছু আগে। আমি তখন গ্রামের এক সাধারণ হাই স্কুলের ছাত্র। নাম আব্দুর রহমান। গ্রামের নাম সবুজ গ্রাম। পোস্ট অফিস আলেকজান্দার, উপজেলা রামগতি, জেলা লক্ষ্মীপুর। তখনকার দিনগুলো ছিল খুব সাদাসিধে, নির্ভেজাল, কিন্তু রাত নামলেই এক অন্যরকম পরিবেশ। সন্ধ্যার পর চারিদিকে এমন নিস্তব্ধতা নেমে আসতো, মনে হতো পৃথিবী থমকে গেছে। আমাদের চারপাশে বিশাল চর ছিল। চর আবদুল্লাহ, চর গজারিয়া, চর জব্বার, চর লোকমুখে প্রচলিত ছিল এইসব চরে নানা অলৌকিক ঘটনা ঘটে। কখনো শোনা যেত গরু খালে বেঁধে রেখে কেউ আর ফেরত পায়নি। কখনো বা জেলেরা রাতে মাছ ধরতে গিয়ে খালি হাতে ফিরে এসেছে, মাছ উধাও। বলা হতো ভূত বা জিন এসে মাছকে নিয়ে গেছে। অনেক সময় তো মানুষ নিখোঁজ হয়ে যেত। তারপর হয়তো 3-4 দিন পরে জ্ঞানহীন অবস্থায় পাওয়া যেত অনেক দূরে কোনো গাছে বাঁধা অবস্থায়। তখন আমরা এইসব গল্প বিশ্বাস না করলেও রাত হলে শরীর কেমন যেন গা ছমছম করত। গ্রামের পুরনো লোকেরা বলে দিত, রাত 9টার পর কেউ বাড়ির বাইরে থাকবে না। এই নিয়ম না মানলে কোনো অনিষ্ট হলে তা দায় কেউ নেবে না। ঘটনাটা এক রাতের। আমাদের 3জনকে এক দাওয়াতে যেতে হয়েছিল। আমি, আমার বড় ভাই আর আমার এলাকার এক ভাই। 3জন মিলে সন্ধ্যার পর একটু বের হলাম। ঘুটঘুটে অন্ধকার, আজান পর্যন্ত হয়নি। ভেবেছিলাম গাড়িতে করে বাড়ি পর্যন্ত পৌঁছে যাব, কিন্তু হলো ঠিক উল্টোটা। গাড়ি চালক আমাদের নির্ধারিত বাড়ির রাস্তায় 1 কিলোমিটার আগেই নামিয়ে দিলে। বলল, ভাই, আমি আর ভিতরে যাব না, আমার সাহস নাই। তখনও দিন ভালোই ছিল। আমরা বললাম, চলো হেঁটেই যাই। আর কতটাই বা পথ, কিন্তু সেই পথ যে এক ভয়াল অভিজ্ঞতার রূপ নেবে তা আমরা জানতাম না। পথটা ছিল একেবারে জঙ্গল ঘেরা, দুপাশে ঘন বন আর গাছপালা। কিছু গাছ এতটা পুরনো আর মোটা ছিল যে মনে হতো যেন দানব দাঁড়িয়ে আছে। বাতাস ছিল ভারী, নিস্তব্ধ, শুধু পাতার মৃদু শব্দ। মাঝে মাঝে ঝোপের ভেতর থেকে কোনো অজানা প্রাণীর নড়াচড়া। বুক কাঁপত যথেষ্টভাবে। আমি ভাইয়ার হাত শক্ত করে ধরে হেঁটে চলছিলাম আর মনে মনে দোয়া, আয়াতুল কুরসি, কালেমা পড়ে যাচ্ছিলাম। এমন সময় মনে হলো পথটা 1 কিলোমিটার নয়, যেন 10 কিলোমিটার। মাঝে মাঝে চোখ বন্ধ করে হাঁটতাম, যেন ভয়টা না দেখি। শেষমেশ বাড়ি পৌঁছালাম। দাওয়াত খুব সুন্দর ছিল, গরম ভাত, গরুর মাংস আর দই। কিন্তু মন ঠিকঠাক লাগছিল না। মনে হচ্ছিল কিছু একটা অপেক্ষা করছে ফেরার পথের জন্য। খাওয়া শেষে রাত 10টা পেরিয়ে গেছে। এবার ফেরার পালা। আমরা আবার সেই ভয়ঙ্কর পথ দিয়ে রওনা দিলাম, কিন্তু এবার বাতাস আরো ভারী। গাছপালাগুলো যেন হঠাৎ বেঁচে উঠেছে। মনে হচ্ছিল চারদিকে কেউ আমাদের হাঁটার শব্দ শুনে থেমে গেছে, তাকিয়ে আছে আমাদের দিকে। পথের এক পাশ ছিল একটা পুরনো কবরস্থান, আর পাশে তাল গাছের সারি। সে গাছগুলো অন্ধকারে দেখে মনে হচ্ছিল কোনো বিশাল মানুষ দাঁড়িয়ে আছে। আমরা নিস্তব্ধে হেঁটে যাচ্ছি, কথা বলছি না। এমন সময় চোখের পলকে হঠাৎ সামনে দাঁড়ালো সে, সাদা ধপধপে পাগড়ি পরা, হাতে তসবিহ, গা থেকে বের হচ্ছিল আতরের সুগন্ধি। আমরা থমকে গেলাম। লোকটি কারো দিকে না তাকিয়ে সামনে তাকিয়ে দাঁড়িয়ে আছে, তার মুখে রহস্যময় হাসি। সে হঠাৎ কথা বলা শুরু করলো। এমন সময় প্রশ্ন করতে লাগলো যার কোনো অর্থ খুঁজে পেলাম না। যেমন, তোমাদের মধ্যে কারো মুখে কালো দাগ আছে? তোমরা কয়টা মাছ খেয়েছো? আজকে সন্ধ্যায় কে নদীর দিকে তাকিয়েছিল? প্রথমে আমরা ভেবেছিলাম কোনো দরবেশ বা পীর, কিন্তু ভাইয়া, যার সাহস ছিল প্রচুর, বুঝে ফেলল এটা জিন ছাড়া কিছুই নয়। তার মুখ, তার চোখের দৃষ্টি, তার প্রশ্ন, সব কিছু অস্বাভাবিক। ভাইয়া তখন আমাদের চোখের ইশারে বলল, কিছু বলবি না, চুপচাপ দাঁড়া। তারপর সময় দেখে ইশারা দিল, আল্লাহর নামলে আর দৌড়তে। আমরা 3জন এমন দৌড় দিলাম যেন পেছনে আগুন লেগে গেছে। আমার জুতা পায়ে ছিল না, সেটা ফেলে এসেছি। কাটা, খোসা, গর্ত কিছুই থামাতে পারেনি, শুধু দৌড় আর দৌড়। এমন সময় পৌঁছে গেলাম এক খোলা দোকানের কাছে। দোকানদার অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমাদেরকে হাঁপাতে থেকে বলল, তোমরা ঠিকঠাক আছো তো? আমরা কিছু বলতে পারছিলাম না, শুধু দম নিচ্ছি। আমি কাঁদতে শুরু করলাম। ভাইয়া মাথায় হাত রেখে দোয়া পড়ল। দোকানদার পানি দিল, একটু শান্তি পেলাম।
রাতে বাড়ি ফিরে মা ঝাড়ফুঁক দিল, পাতিলের কালি খাওয়ালো, তারপর দোয়া পড়তে পড়তে শুয়ে পড়লাম। অনেকক্ষণ ঘুম আসেনি, মনে হচ্ছিল সেই আতরের গন্ধ এখনো গায়ে লেগে আছে আর কেউ ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। এই রাতটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে রহস্যময় রাত হিসাবে থেকে যাবে। কল্পকাহিনী নয়, এটি বাস্তব একটি ঘটনা। আজকের আলেকজান্দার আধুনিক শহরের রূপ নিয়েছে। মেঘনার বীচ এমন দেশের অন্যতম পর্যটক কেন্দ্র এখন। আলোকোজ্জ্বল ইলিশের ঘ্রাণ মাখা শহরটি অনেক বদলে গেছে, কিন্তু আমি জানি রাত গভীর হলে এখনো কোনো এক কোণে সে আতরের সুগন্ধি পীর হয়তো দাঁড়িয়ে আছে অপেক্ষায়। প্রিয় দর্শক, ঘটনাটি এটাই ছিল। তিনি এই বলে ঘটনাটি শেষ করেছেন। অসাধারণ একটি ঘটনা। আসলে ঘটনাটি চমৎকার, চমকপ্রদ একটি ঘটনা, লোমহর্ষী একটি ঘটনা, বইয়ের বিচরণ ঘটিয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ তোমাকে অসাধারণ একটি ঘটনা উপহার দেওয়ার জন্য। আপনারা যদি কেউ আমাদেরকে ইমেল করতে চান আপনার জানা ঘটনা বা আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা, অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেলের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা সেক্ষেত্রে কারেক্ট করে অবশ্যই আপনার জানা ঘটনাটি পাঠিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।